ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজকে আমাদের কিচেনে নিয়ে আসছি আমরা ইলিশ মাছ। এই দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি আজকে আমরা এই ইলিশ মাছগুলো রান্না করব একদম হালকা জুলে, কষা কষা করে এই ইলিশ মাছগুলো রান্না করব। শীতের দিনে আশা করি এই ধরনের ইলিশ মাছগুলো খেতে খুবই ভালো লাগবে। এই দুইটা ইলিশ মাছের সাইজ হচ্ছে দুইটা 1200 গ্রাম, প্রাইস নিচ্ছে 800 টাকা। আমাদের এখানে এখন একটু সস্তা আছে ইলিশ মাছ, এই জন্য এখন নেওয়ার চেষ্টা করছি দুইটা ইলিশ মাছ। আমরা ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিছি, এখন ইলিশ মাছটা আমরা রান্না করার পালা। সো আমরা ইলিশ মাছ রান্না করার জন্য নিছি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, একটা টমেটোকে কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর কিছু টমেটো আমরা বড় বড় করে পাল্লা করে রেখেছি যাতে আস্ত দিতে পারি। ইলিশ মাছটা আমরা এই সাইজের করে কাটছি, বেশি বড়ও না বেশি ছোটও না, ঠিক এই সাইজের করে করে কাটছি। তো যেহেতু তাজা ইলিশ মাছ, আমরা চেষ্টা করব একদম গ্রাম স্টাইলে, যেভাবে গ্রামের মানুষ খায় ওভাবে রান্না করার জন্য। অল্প মশলায়, যে মশলাগুলো ঘরে থাকে। ইলিশ মাছটা আমরা রান্না করবো সরিষার তেলে। সরিষার তেলে এই ধরনের রান্নাগুলো খেতে ভালো লাগে। আমরা 2টা রসুনকে থেতলে নিয়েছি, এই 2টা রসুন প্রথমে দিয়ে একটুখানি রসুনের স্মেল করে নিব। রসুনটা যখন হালকা করে ব্রাউন হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটা দিয়ে দিব। এখন আমরা টমেটোটা দিয়ে দিব। টমেটো দেওয়ার সাথে সাথে লবণটাও দিয়ে দিব, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে যায়। আমাদের টমেটো আর পেঁয়াজটা যখন ভালো করে গলে যাবে তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমরা একটুখানি পানি দিব, যাতে যাই মশলাগুলো দিব আমরা ওটা যাতে লেগে না যায়। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। ইলিশ মাছটা আমরা ভালো করে পরিষ্কার করে রাখছি। এই ইলিশ মাছ যেটা পরিষ্কার করে রাখছি, এটা পরিষ্কারটা একটু ভালো করে করতে হয়, যেহেতু ইলিশ মাছে একটু ময়লাটা থাকলে ওটার একটু ঘ্রাণ থাকে। মাছটা দেওয়ার সাথে সাথে আমরা মশলাটা 2 পিঠে লাগাই ফেলবো, যেহেতু এই মাছগুলো আপনি লাগতে পারবেন না। পিঠটা যখন লাগতে পারবে না, এখন যখন শক্ত আছে এই অবস্থায় আপনাকে পিঠটা নেড়ে দিতে হবে। মশলাটা না লাগার জন্য আমরা এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিব। আমরা যেহেতু কোনটি দিনে নাড়তে পারবো না, এটাকে আপনাকে প্রায় সময় হাতের মধ্যে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে মাছের একটা স্মেল আসতেছে, এটা আমার খুব ভালো লাগে। মাছের কাঁচা স্মেলটা আমার ভালো লাগে। আমরা সবসময় চেষ্টা করি গ্রাম পদ্ধতিতে রান্না করার, যেহেতু আমরা গ্রামে বসবাস করি, এই জন্য আমরা গ্রাম পদ্ধতিতে রান্নাটার চেষ্টা করি। তো গ্রাম পদ্ধতিতে রান্না করলে আপনার প্রায় সময় গ্রামের মানুষ কাঁচা মাছটা বেশি খায়। কাঁচা মাছটার মধ্যে স্বাদ বেশি। অনেকে এই মাছগুলোকে প্রথমে ভেজে ফেলে, আমরা মাছগুলোকে কম ভাজার জন্য চেষ্টা করি। আমাদের গ্রামের সব মানুষই দেখবেন কাঁচা মাছটা খেতে পছন্দ করে। মাছটাই পর্যায়ে আমরা 5-7 মিনিট যখন ভালো করে কষে যাবে, হালকা করে জল দিচ্ছি, তখন আমরা যেই পরিমাণ জল দেওয়া দরকার ওইটাই দিয়ে দিব। এরপর যে আমরা ইলিশ মাছের টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা ধনিয়া পাতাটা দিয়ে নামাই ফেলবো। কাঁচামরিচটাও আমরা দিয়ে দিব। আমাদের ইলিশ মাছটা প্রায় কমপ্লিট। সো এখন নামানোর পালা। নামানোর আগে আমরা ধনিয়া পাতাটা দিয়ে আর 1 মিনিট অপেক্ষা করব। তো আমাদের ইলিশ মাছটা রান্না কমপ্লিট। তো এখন খেয়ে দেখার পালা আসলে কিরকম। কালারটাও খুব সুন্দর আসছে। আমাদের ইলিশ মাছের যে কালারটা দেখা যাচ্ছে অসাধারণ, যে স্মেলটা আসতেছে এটাও খুবই আকর্ষণীয়, আসলে লোভ লাগার মতো একটা বিষয়। সো এখন খেয়ে দেখার পালা কিরকম। প্রথমে আমি ঝোলটা একটু খেয়ে দেখবো টমেটো দিয়ে। টমেটোটা আমরা একদম গলে যায় এরকম করে না, একটু একটু শক্ত টাইপের রাখছি টমেটোটা। টমেটো দিয়ে ঝোলটা একটু খেয়ে দেখবো। বিসমিল্লাহ। আসলে নতুন করে বলার মতো কিছু না। ইলিশ মাছের একটা যে স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদটা আসলে এরকমই হয়। তো যেহেতু এই ইলিশ মাছটা তাজা মাছ, তাজা মাছের যে অথেন্টিক যে স্বাদটা থাকে ওটাই আছে। খুবই ভালো লাগতেছে। দেখেন মাছের কালারটা একটু দেখেন, তাজা মাছ যে দেখেন সাদা সাদা একদম বিষয় আছে। মাছটা খুব ভালো লাগতেছে। এই ধরনের মাছগুলো খেতে ভালো লাগে আমার। এই অবস্থা। মাশাআল্লাহ। কাঁচামরিচ আর টমেটোর যে একটা মিক্সার আছে, জ্বাল আর টক, এটাই আসলে মজার জিনিস। রান্নাটা ঠিক এভাবে যদি করেন, এই কাঁচামরিচ আর টমেটোর টকটা
এটাই এই স্বাদটা দ্বিগুণ করে দিচ্ছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে খেয়ে দেখলে। আপনারা একদিন ট্রাই করে দেখেন এভাবে আমরা যেভাবে রান্না করি। আমরা চেষ্টা করি আসলে গ্রাম পদ্ধতিতে রান্না করার জন্য। আমরা যেহেতু গ্রামেই থাকি, তো গ্রামে যেভাবে স্বাভাবিক মানুষে খায় ওভাবেই। ধন্যবাদ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন।